सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मद् आचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। अद्वैत वेदांत दर्शनेर पाठ आरम्भ करार पूर्वे এই বক্তৃতায় আমি অদ্বৈত সম্প্রদায়ের সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করছি। সংস্কৃত দর্শন পদটি দৃশ্য ধাতুর উত্তর ভাববাচ্যে বা কর্ণবাচ্যে লুট প্রত্যয় যোগে নিষ্পন্ন হয়ে থাকে। দৃশ্য ধাতুর অর্থ অপরোক্ষ জ্ঞান। ল্যুট প্রত্যয় ভাববাচ্যে প্রযুক্ত হলে অপরোক্ষ জ্ঞানকেই বুঝিয়ে থাকে। অপরপক্ষে ল্যুট প্রত্যয় যদি কর্ণবাচ্যে প্রযুক্ত হয় তাহলে ওই প্রত্যয় অপরোক্ষ জ্ঞানের উপায় বা করণকেই বুঝিয়ে থাকবে। প্রাচীন ভারতীয় দর্শন সম্প্রদায়ের সমূহের মধ্যে 6টি আস্তিক দার্শনিক সম্প্রদায় এবং 3টি নাস্তিক দার্শনিক সম্প্রদায় বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করেছিল। এ কথার অর্থ এই নয় যে এই 6টি আস্তিক দর্শন সম্প্রদায় ভিন্ন অন্য কোনো আস্তিক দার্শনিক সম্প্রদায় প্রাচীন ভারতে প্রচলিত ছিল না। এই 6টি আস্তিক দার্শনিক সম্প্রদায় ব্যতীত অন্য বহু সম্প্রদায়ই প্রাচীন ভারতে প্রচলিত ছিল, কিন্তু তাদের মধ্যে এই 6টি দার্শনিক সম্প্রদায় আস্তিক স্বরদর্শন সম্প্রদায় রূপে প্রসিদ্ধি লাভ করে। এই 6টি দার্শনিক সম্প্রদায় হল ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই 6টি দর্শন সম্প্রদায়ের মধ্যে বেদান্ত সম্প্রদায়ের বহু শাখা প্রশাখা বিদ্যমান। আমি এই বক্তৃতায় বেদান্ত সম্প্রদায়ের শাখাসমূহের সংক্ষিপ্ত উল্লেখ করব এবং তারপর অদ্বৈত সম্প্রদায়েরও বিভিন্ন প্রস্থানের পরিচয় দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেদান্ত সম্প্রদায়ের শাখাসমূহের পরিচয় দেওয়ার আগে বেদান্ত পদের অর্থ সংক্ষেপে আলোচনা করা প্রয়োজন। আমরা প্রথমেই বেদান্ত শব্দের অর্থ বুঝবার চেষ্টা করছি। বেদান্ত শব্দের যে লক্ষণ আমি এই বক্তৃতায় উল্লেখ করছি সেই লক্ষণ সদানন্দ যোগীন্দ্র প্রণীত বেদান্ত সার গ্রন্থ থেকে সংগৃহীত। বেদান্ত সার গ্রন্থে সদানন্দ যোগীন্দ্র বলেছেন, বেদান্ত নাম উপনিষদ প্রমাণং তদ উপকারিণী শারীরক সূত্রাদীনি চ। অর্থাৎ বেদান্ত পদটি উপনিষদ প্রমাণ এবং শারীরক সূত্র ভাষ্য প্রভৃতি গ্রন্থসমূহকে বুঝিয়ে থাকে। এই স্থলে উল্লেখ করা প্রয়োজন যে উপনিষদ প্রমাণই বেদান্ত পদের মুখ্যার্থ, শারীরক সূত্র ভাষ্য প্রভৃতি গ্রন্থ বেদান্ত পদের গৌণার্থ। সুতরাং বেদান্ত পদের অর্থটি বুঝতে হলে আমাদের প্রথমে উপনিষদ প্রমাণ বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন। উপপূর্বক, নিপূর্বক, নিজন্ত সদধাতুর উত্তর কর্তৃবাচ্যে কি প্রত্যয় যোগে উপনিষদ নিষ্পন্ন হয়ে থাকে। উপসর্গের অর্থ এই স্থলে সামীপ্য। জীবাত্মায় জীবের সবচেয়ে সমীপবর্তী বলে উপসর্গের দ্বারা এই স্থলে জীবাত্মাই উপস্থাপিত হয়ে থাকেন। অর্থাৎ এই স্থলে উপসর্গের অর্থ জীবাত্মা বা প্রত্যগাত্মা। প্রত্যগাত্মা অর্থাৎ যে আত্মা ইন্দ্রিয় সমূহের
বিপরীতে অবস্থান করেন ইন্দ্রিয় যাকে জানতে পারে না বা যিনি ইন্দ্রিয়ের গোচর হন না। সেই প্রত্যেক আত্মা বা আত্মাই উপসর্গের দ্বারা উপস্থাপিত হয়েছেন। উপসর্গের অর্থ নিশ্চয়াত্মক জ্ঞান। সদধাতুর অর্থ শিথিল করার, নির্মূল করা বা প্রতিপাদন করা, প্রকাশ করা। এই স্থলে সদধাতুর নিযন্ত প্রয়োগী হয়েছে। সুতরাং সাদায়তি এই ক্রিয়াপদের অর্থ শিথিলয়তি, উন্মূলয়তি এবং গময়তি। তা প্রশ্ন হবে যে কোন পদার্থের দ্বারা কি শিথিলীভূত হয়, কোন পদার্থটি বা উন্মূল হয় এবং কোন পদার্থেরই বা জ্ঞান বা সিদ্ধি হয়ে থাকে। এর উত্তরে অদ্বৈত পরম্পরায় বলা হয় যে প্রত্যগাত্মা বা আত্ম বিষয়ক নিশ্চয়াত্মক জ্ঞানের দ্বারা সংসার ও সারতামতি শিথিলীভূত হয়, অর্থাৎ সংসারের সত্যতা বিষয়ে, সংসারের সারতা বিষয়ে সাধারণ জীবের যে বুদ্ধি বা মতি থাকে, আত্মবিষয়ক নিশ্চয়াত্মক জ্ঞানের দ্বারা সেই সংসার ও সারতা মতি শিথিল হয়ে থাকে। সাদায়তি এই ক্রিয়াপদের অন্য অর্থ উন্মূল করা। অবিদ্যাং উন্মূলয়তি, অবিদ্যা আত্মবিষয়ক নিশ্চয়াত্মক জ্ঞানের দ্বারা অবিদ্যা উন্মূল বা নির্মূল হয়ে থাকে। এই আত্মবিষয়ক নিশ্চয়াত্মক জ্ঞান আত্মতত্ত্ব বা প্রত্যেক আত্মাকে প্রতিপাদন করে থাকে। সমস্ত গমনার্থক ধাতুই প্রাপ্ত্যর্থক এবং জ্ঞাতার্থক হয়ে থাকে। এই সদধাতুও গমনার্থক বলে এই সদধাতুও জ্ঞানার্থক হয়ে থাকে। সুতরাং সাদায়তি পদের অন্যতম অর্থ হল আত্মতত্ত্বং প্রতিপাদয়তি। সুতরাং এই আত্মতত্ত্ব বিষয়ক নিশ্চয়াত্মক জ্ঞানের দ্বারা আত্মতত্ত্ব প্রতিপাদিত হয়ে থাকে। সুতরাং উপনিষদ প্রমাণং এই পদের মুখ্যার্থ হল উপনিষদ এব প্রমাণম, অর্থাৎ উপনিষদ বা আত্মবিদ্যায় আত্মবিষয়ে বা প্রত্যেক আত্মবিষয়ে প্রমাণ স্বরূপ। উপনিষদ প্রমাণ পদের ব্যাসবাক্য দুইভাবে নিরূপণ করা যায়। উপনিষদ এব প্রমাণম এইরূপ ব্যাসবাক্য গ্রহণ করা হলে অর্থ হবে যে উপনিষদ বা আত্মবিদ্যাই একমাত্র প্রমাণ, কারণ এই উপনিষদ বা আত্মবিদ্যার দ্বারাই আত্মতত্ত্বের সিদ্ধি হয়ে থাকে বা আত্মতত্ত্বের প্রকাশ হয়ে থাকে। অন্য কোনো প্রমাণের দ্বারা আত্মতত্ত্বের প্রকাশ হয় না, অন্তত আত্মতত্ত্বের অপরোক্ষ প্রকাশ হয় না। এই স্থলে অবশ্যই জ্ঞান বলতে অপরোক্ষ জ্ঞানের কথাই বলা হয়েছে। আত্মতত্ত্ব বিষয়ক নিশ্চয়াত্মক অপরোক্ষ জ্ঞানকেই উপনিষদ বলা হচ্ছে এবং এই উপনিষদই আত্মতত্ত্ব বিষয়ে একমাত্র প্রমাণ। এই জন্য এই আত্মজ্ঞানকেই উপনিষদ প্রমাণ পদের দ্বারাও অভিহিত করা হয়েছে। এই স্থলে উপনিষদ প্রমাণ এই সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য হবে উপনিষদ এব প্রমাণম। এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য অন্য প্রকারেও নিরূপণ করা যায়। কেউ বলতে পারেন যে উপনিষদ প্রমাণ হল উপনিষদ যত্র প্রমাণম। যে গ্রন্থসমূহ আত্মতত্ত্ব বিষয়ে প্রমাণ হয়ে থাকে সেই সমস্ত গ্রন্থকেও উপনিষদ প্রমাণ পদের দ্বারা উল্লেখ করা হয়। শারীরক সূত্র অর্থাৎ ব্রহ্মসূত্র, শারীরক ভাষ্য প্রভৃতি গ্রন্থসমূহ
আত্মতত্ত্ব প্রতিপাদন করে বলে তাদেরও উপনিষদ প্রমাণ পদের দ্বারা অভিহিত করা হয়ে থাকে। সমস্ত ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের শীর্ষে একজন সূত্রকার থাকেন। এই সূত্রকার দর্শনের সমস্ত সিদ্ধান্ত সমূহ অতি সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করে রাখেন। সূত্রের লক্ষণে বলা হয়ে থাকে স্বল্পাক্ষরম অসন্দিগ্ধং সারবৎ বিশ্বত মুখম অস্তভম অনবদ্যং চ সূত্রং সূত্রবিদো বিদু। অর্থাৎ সূত্র অতি স্বল্পাক্ষর বিশিষ্ট গ্রন্থ। সূত্র সর্বপ্রকার সংশয়ের অতীত হয়ে থাকে। সূত্র সারবান বা অতি গম্ভীর গ্রন্থ, অতি দুরূহ গ্রন্থ। কিন্তু সূত্র বিশ্বমুখ কেন? না জগৎ এবং জীবনের যাবতীয় মূল সমস্যাসমূহ, কোনো দর্শনের যাবতীয় মূল সমস্যাসমূহ সূত্র গ্রন্থে আলোচিত হয়ে থাকে। স্তভ পদের অর্থ ব্যর্থ পদ। সূত্র অস্তভ হয়ে থাকে। সূত্রে একটিও ব্যর্থ পদ থাকে না। সূত্রে যে চকার তুকার প্রভৃতি থাকে সেগুলিরও কিন্তু একটি নির্দিষ্ট অর্থ থাকে। অনবদ্য পদের অর্থ অবদ্য বা দোষরহিত। সূত্রে কোনো প্রকার দোষ থাকে না। অন্যান্য আস্তিক দর্শনের ন্যায় অদ্বৈত দর্শনের শীর্ষেও যে সূত্রকার ছিলেন তিনি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বাদরায়ণ। তিনি বেদের বিভাগ করেছিলেন। এই কল্পে তিনি বেদের বিভাগ করেন বলে তাকে বেদব্যাসও বলা হয়ে থাকে। তিনি পরাশরাত্মজ, অর্থাৎ তিনি ঋষি পরাশরের পুত্র। ব্রহ্মসূত্র 555টি সূত্রে রচিত, অর্থাৎ ব্রহ্মসূত্রে 555টি সূত্র বিদ্যমান। এই ব্রহ্মসূত্রের কথা বলার পূর্বে আমাদের জানা প্রয়োজন যে এই সূত্র কিন্তু অদ্বৈত বেদান্তের ন্যায় প্রস্থান রূপে প্রসিদ্ধ। অদ্বৈত বেদান্তের অন্য দুইটি প্রস্থান হল শ্রুতি প্রস্থান এবং স্মৃতি প্রস্থান। সমগ্র বেদকেই শ্রুতি প্রস্থান রূপে অদ্বৈত বেদান্তিগণ স্বীকার করে থাকেন। অলঙ্ঘনীয় ক্রমযুক্ত মন্ত্র রাশি বেদ, অর্থাৎ যে গ্রন্থের শব্দ রাশির মধ্যে যে ক্রম থাকে সেই ক্রম অলঙ্ঘনীয়, সেই ক্রমকে লঙ্ঘন করা যায় না। সেই গ্রন্থ রাশিকেই ভারতীয় দার্শনিক পরম্পরায় বেদ রূপে অভিহিত করা হয়। কোন সম্প্রদায় এই বেদকে পৌরুষেয় বা পুরুষ বুদ্ধি প্রভব বলেন না। ভারতীয় দার্শনিক সম্প্রদায় সমূহের মধ্যে ন্যায় বৈশেষিক সম্প্রদায় বেদকে ঈশ্বর প্রণীত বাক্যরূপে স্বীকার করেন। বৈশেষিক সূত্রকার বলেছেন বুদ্ধিপূর্বা বাক্যকৃতির বেদে, অর্থাৎ ঈশ্বর বুদ্ধিপূর্বকই এই বেদ রচনা করেছিলেন। মীমাংসক সম্প্রদায় ন্যায় বৈশেষিক সম্প্রদায়ের এই প্রকার মত স্বীকার করেন না। মীমাংসক সম্প্রদায় বেদকে নিত্য শব্দরাশি বলে থাকেন, যে নিত্য শব্দরাশি ঋষিগণের ধ্যানে প্রকাশিত হয়ে থাকে। সুতরাং মীমাংসা মতে বেদ নিত্য এবং অপৌরুষেয়। অদ্বৈত শাস্ত্র বা বেদান্ত শাস্ত্র উত্তর মীমাংসা রূপে প্রসিদ্ধ হলেও অদ্বৈত বেদান্তি কিন্তু বেদকে নিত্য বলেন না। তারা ব্রহ্ম বা আত্মা ভিন্ন
কোনো পদার্থকেই নিত্যরূপে স্বীকার করতে পারেন না বা করেন না। এই জন্য বেদরূপ শব্দ রাশিকেও তারা নিত্য বলেন না। তাদের মতে, অদ্বৈত বেদান্ত মতে, ঈশ্বর বেদের উচ্চারণকর্তা মাত্র, ঈশ্বর বেদের প্রণেতা নন। কারণ ঈশ্বরেরও বেদ রচনায় কোনো প্রকার স্বাতন্ত্র্য থাকে না। তিনি প্রতি কল্পারম্ভে বেদের উচ্চারণ মাত্র করে থাকেন এবং এই উচ্চারণের দ্বারা ঈশ্বর বেদকে, ঋষি পরম্পরাকে সমর্পণ করে থাকেন। অর্থাৎ ঋষি পরম্পরা ঈশ্বরের নিকট বেদ প্রাপ্ত হয়ে থাকেন, ঈশ্বরের উচ্চারণের থেকেই বেদ প্রাপ্ত হয়ে থাকেন। এইটি বেদান্ত মতে স্বীকার করা হয়ে থাকে যে বেদ ঈশ্বরের দ্বারা উচ্চারিত বাক্য, কিন্তু বেদ প্রণয়নে ঈশ্বরের কোনো প্রকার স্বাতন্ত্র্য থাকে না। অদ্বৈত মতে সমগ্র বেদ একটি মাত্র পদার্থ প্রতিপাদন করে থাকে। এই পদার্থটি হল ব্রহ্মচৈতন্য বা আত্মচৈতন্য। তারা প্রদর্শন করেন যে সমগ্র বেদের এই একটি পদার্থ বিষয়ে এক বাক্যতা বিদ্যমান। ব্রহ্মসূত্রের চতুর্থ সূত্র তত্ত্ব সমন্বয়াৎ, এই সূত্রে ব্রহ্মে বেদান্ত বাক্য সমূহের সমন্বয় প্রতিপাদিত হয়েছে। মহর্ষি ব্যাস কেবল ব্রহ্মসূত্রই প্রণয়ন করেননি, তিনি অন্য বহু গ্রন্থের রচয়িতা ছিলেন। তিনি মহাভারতকার, মহাভারত রচনা করেছিলেন। তিনি অষ্টাদশ মহাপুরাণেরও রচয়িতা ছিলেন। তিনি যোগ ভাষ্য রচনা করেছিলেন। এই ব্রহ্মসূত্র 4টি অধ্যায়ে বিভক্ত। সেই 4টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়কে বলা হয় সমন্বয়াধ্যায়, কারণ এই অধ্যায়ে ব্রহ্মে বেদান্ত বাক্য সমূহের সমন্বয় প্রদর্শিত হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের নাম অবিরোধাধ্যায়। এই অধ্যায়ে অন্যান্য মত খণ্ডনপূর্বক ব্রহ্মসূত্রকার বেদান্ত মত প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে বা অবিরোধ অধ্যায়ে অন্যান্য দর্শনের মত যথা ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, বৌদ্ধ, বৈয়াকরণ প্রভৃতি মত খণ্ডিত হয়েছে। তৃতীয় অধ্যায়ের নাম সাধনাধ্যায়। অর্থাৎ এই অধ্যায়ে অদ্বৈত বেদান্তের যা পরম প্রয়োজন, সেই পরম প্রয়োজনের সাধন বর্ণিত হয়েছে। শেষ অধ্যায় হল ফলাধ্যায়। এই অধ্যায়ে অদ্বৈত শাস্ত্রের যা প্রয়োজন, সেই মোক্ষ বিষয়ে বা মুক্তি বিষয়ে আলোচনা করা হয়েছে। যে কোনো শাস্ত্রের আলোচনার পূর্বে সেই শাস্ত্রের অনুবন্ধ সমূহ আলোচনা প্রয়োজন হয়। যে কোনো শাস্ত্রেরই 4টি অনুবন্ধ থাকে: বিষয়, প্রয়োজন, সম্বন্ধ এবং অধিকারী। অনুবন্ধ পদের অর্থ হল ইয়ঃ স্বজ্ঞানাৎ পুরুষম অনুবধ্নাতি প্রেরয়তি স অনুবন্ধ। অর্থাৎ যে পদার্থ নিজের জ্ঞানের দ্বারা জীবকে বা পুরুষকে কোনো কর্মে আবদ্ধ করে বা প্রেরণ করে, সেই পদার্থটি হলো অনুবন্ধ। তা যে কোনো শাস্ত্র পাঠের পূর্বেই জানার প্রয়োজন হয় যে সেই শাস্ত্রের বিষয় কি, সেই শাস্ত্রের প্রয়োজন কি, সেই শাস্ত্রের সম্বন্ধ কি এবং সেই শাস্ত্রের কে অধিকারী হতে পারেন। অদ্বৈত বেদান্ত শাস্ত্রের একটি বিষয় স্বীকৃত হয়ে থাকে। এই বিষয় হলেন ব্রহ্ম বা আত্মা। এই ব্রহ্ম বা আত্মা ব্যতিরেকে অন্য কোনো বিষয় অদ্বৈত বেদান্তি স্বীকার করেন না।
অদ্বৈত বেদান্তের একমাত্র প্রয়োজন মোক্ষ বা মুক্তি। ব্রহ্মের জ্ঞানের দ্বারা অর্থাৎ এই একমাত্র বিষয়ের জ্ঞানের দ্বারাই মুক্তি লাভ হয়ে থাকে বলে বিষয়ের জ্ঞান এবং ফলের মধ্যে, মোক্ষরূপ ফলের মধ্যে হেতুমত ভাব সম্বন্ধ বা কার্যকারণ সম্বন্ধ বিদ্যমান। শাস্ত্র এবং ব্রহ্মের মধ্যে, শাস্ত্র এবং শাস্ত্র প্রতিপাদ্য বিষয়ের মধ্যে প্রতিপাদক ভাব সম্বন্ধ অদ্বৈত বেদান্তি স্বীকার করে থাকেন। অধিকারী কাকে বলা হয় এই বিষয়ে আমরা এখন অতি সংক্ষেপে উল্লেখ করছি, পরে আমরা এই বিষয়ে বিস্তৃত আলোচনা করব। সমদমাদি সাধন চতুষ্টয় বিশিষ্ট প্রমাতাই অদ্বৈত শাস্ত্রের অধিকারী রূপে স্বীকৃত হয়ে থাকেন। ব্রহ্মসূত্রকার যে ব্রহ্মসূত্র প্রণয়ন করেন সেই ব্রহ্মসূত্রের উপর বহু ভাষ্যকার ভাষ্য রচনা করেছিলেন। প্রশ্ন হবে যে ভাষ্য কি জাতীয় গ্রন্থকে বলা হয়ে থাকে? এর উত্তরে ভারতীয় দার্শনিকগণ বলেন যে গ্রন্থে সূত্রের প্রতিটি পদ অবলম্বন করে সূত্রার্থ বর্ণিত হয়ে থাকে এবং যে গ্রন্থের গ্রন্থকার নিজের প্রযুক্ত পদসমূহেরও অর্থ বর্ণনা করে থাকেন, সেই গ্রন্থকেই ভাষ্যবিদ পণ্ডিতগণ ভাষ্যরূপে অভিহিত করে থাকেন। ভাষ্যের লক্ষণে বলা হয়েছে, সূত্রার্থ বর্ণ্যতে যত্র পদৈ সূত্রানুসারিভি সপদানি চ বর্ণ্যন্তে ভাষ্যং ভাষ্যবিদৌ বিদু। অর্থাৎ সূত্রের প্রতিটি পদ অনুসরণ করে বা অবলম্বন করে যে গ্রন্থে সূত্রের অর্থ বর্ণিত হয় এবং যে গ্রন্থের গ্রন্থকার নিজের প্রযুক্ত পদসমূহেরও অর্থ ব্যাখ্যা করেন, সেই গ্রন্থই ভারতীয় দার্শনিক পরম্পরায় ভাষ্য গ্রন্থ রূপে অভিহিত হয়ে থাকে। ভগবৎপাদ শঙ্করাচার্যই ব্রহ্মসূত্রের অদ্বৈত ভাষ্যের প্রণেতা। তিনি ব্রহ্মসূত্রের প্রথম ভাষ্যকার। শঙ্করাচার্যের জীবন এবং তার রচিত গ্রন্থসমূহ বিষয়ে আমি কিছু আলোচনা পরবর্তী বক্তৃতায় করব। এই বক্তৃতায় আমি কেবল বেদান্ত সম্প্রদায়ের সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করছি। ভগবৎপাদ শঙ্করাচার্য ব্যাসদেবের পুত্র, শুকদেবের শিষ্য গৌড়পাদের প্রশিষ্য ছিলেন। গৌড়পাদের শিষ্য ছিলেন গোবিন্দ ভগবৎ পাদাচার্য এবং শঙ্করাচার্য গোবিন্দ ভগবৎ পাদাচার্যেরই শিষ্য ছিলেন। আমাদের দেশে কোনো সূত্রের ভাষ্য থাকা সত্ত্বেও যদি সেই সূত্রের উপর পুনরায় ভাষ্য রচিত হয় তাহলে সম্প্রদায়ের মধ্যে ভেদ উপস্থিত হয়। শঙ্করাচার্য ব্যাসদেব প্রণীত শারীরক সূত্রের উপর শারীরক ভাষ্য রচনার অনন্তর রামানুজাচার্য ব্রহ্মসূত্রের বিশিষ্টাদ্বৈতপর ব্যাখ্যা প্রদান করেন। রামানুজ প্রণীত এই ভাষ্য বিশিষ্টাদ্বৈত ভাষ্য বা শ্রীভাষ্য নামে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মসূত্রের অন্য 7টি প্রধান ভাষ্য বিদ্যমান। মধ্বাচার্য ব্রহ্মসূত্রের দ্বৈত ভাষ্য রচনা করেন। নিম্বার্কাচার্য
ব্রহ্মসূত্রের দ্বৈতাদ্বৈত ভাষ্য রচনা করেছিলেন। বল্লভাচার্য ব্রহ্মসূত্রের শুদ্ধাদ্বৈত ভাষ্য রচনা করেছিলেন। শ্রীকণ্ঠাচার্য ব্রহ্মসূত্রের শৈবপর বিশিষ্টাদ্বৈত ব্যাখ্যা প্রদান করেন। শ্রীকণ্ঠাচার্য প্রণীত এই ভাষ্য শ্রীকর ভাষ্য নামে পরবর্তীকালে প্রসিদ্ধি লাভ করে। ভট্ট ভাস্কর ব্রহ্মসূত্রের ভেদাভেদ ভাষ্য রচনা করেন। বহু পরবর্তীকালে মহাপ্রভু চৈতন্যদেবেরও পরবর্তীকালে বলদেব বিদ্যাভূষণ ব্রহ্মসূত্রের অচিন্তাদ্বৈত ভাষ্য বা গোবিন্দ ভাষ্য রচনা করেন। অচিন্তাদ্বৈত ভাষ্যকে গোবিন্দ ভাষ্য বলা হয়। ব্রহ্মসূত্রের শেষ ভাষ্যকার হলেন পঞ্চানন তর্করত্ন। পঞ্চানন তর্করত্ন এই বঙ্গদেশেরই অধিবাসী ছিলেন। ভাটপাড়ায় তাঁর গৃহ ছিল। তিনি ব্রহ্মসূত্রের শক্তি ভাষ্য রচনা করেন, অর্থাৎ শাক্ত ব্যাখ্যা প্রদান করেন এবং ব্রহ্মসূত্রের শক্তি ভাষ্য রচনা করেন। পঞ্চানন তর্করত্নই ব্রহ্মসূত্রের শেষ ভাষ্যকার। আমরা বেদান্ত সম্প্রদায়ের প্রধান সম্প্রদায়সমূহ উল্লেখ করার পর অদ্বৈত বেদান্ত সম্প্রদায়ের গ্রন্থসমূহ বিষয়ে বা অদ্বৈত বেদান্ত সম্প্রদায়ের প্রস্থানসমূহ বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করছি। অদ্বৈত বেদান্তের মূলত চারটি প্রস্থান প্রসিদ্ধ: বিবরণ প্রস্থান, ভামতী প্রস্থান, বার্তিক প্রস্থান এবং সংক্ষেপ ও শারীরক প্রস্থান। পদ্মপাদাচার্য ভগবৎপাদ শঙ্করাচার্যের সাক্ষাৎ শিষ্য ছিলেন। তিনি শঙ্করাচার্য প্রণীত শাঙ্কর ভাষ্যের উপর পঞ্চপাদিকা টিকা রচনা করেন। বর্তমান যুগে যে পঞ্চপাদিকা গ্রন্থ উপলব্ধ হয় সেই গ্রন্থে সম্পূর্ণ ভাষ্যের টিকা উপলব্ধ হয় না, কেবল 5টি পাদেরই টিকা উপলব্ধ হয়। সেই কারণে এই টিকাকে পঞ্চপাদিকা টিকাও বলা হয়ে থাকে। স্মরণ রাখতে হবে যে পদ্মপাদাচার্য শঙ্করের সাক্ষাৎ শিষ্য ছিলেন এবং কিংবদন্তি আছে, আমরা জানি না এই প্রচলিত কিংবদন্তি সত্য অথবা মিথ্যা, যে পদ্মপাদাচার্য কোনো কারণে এই গ্রন্থের পাণ্ডুলিপি হারিয়ে ফেলেছিলেন এবং হারিয়ে ফেলার পরে শঙ্করাচার্য শ্রুতিধর ছিলেন। তিনি পূর্বেই প্রথম 5টি পাদের কথা পদ্মপাদের মুখে শ্রবণ করেছিলেন। তিনি এই 5টি পাদ পুনরায় পদ্মপাদাচার্যকে বলে দেন, 5টি পাদের টিকা। এই কারণে আমরা ধরে নিতে পারি যে এই পঞ্চপাদিকা টিকা অত্যন্ত প্রামাণিক। যেহেতু পদ্মপাদাচার্য শঙ্করের সাক্ষাৎ শিষ্য ছিলেন, তিনি শাঙ্কর মতের যেরূপ ব্যাখ্যা প্রদান করেছেন সেই ব্যাখ্যা নিশ্চয়ই শঙ্করেরও অনুমত বা অভিপ্রেত ছিল। পঞ্চপাদিকা টিকার উপর প্রকাশাত্ম জ্যোতি বিবরণ টিকা রচনা করেন, পঞ্চপাদিকা বিবরণ গ্রন্থ রচনা করেন। এই পঞ্চপাদিকা বিবরণ অতি সুবিশাল গ্রন্থ। এই গ্রন্থ ভারতীয় মনীষার এক উজ্জ্বলতম পরিচয় বলেও বলা হয়। পরবর্তীকালে বেদান্তে প্রায় এমন কোনো সমস্যা উত্থাপিত হয়নি বা আলোচিত হয়নি যা কোনো না কোনো প্রকারে বিবরণাচার্য প্রকাশাত্ম জ্যোতি উল্লেখ বা আলোচনা করে যাননি।
প্রায় সমস্ত পরবর্তী কালের আপত্তি কোনো না কোনোভাবে বিবরণাচার্য উত্থাপন করে তার সমাধানও প্রদান করেছিলেন, অন্তত সমাধানের সূচনা করেছিলেন। বহু বহু আপত্তি তিনি উত্থাপন করেছেন, যা হয়তো তার পূর্বে কোনো পূর্বপক্ষে সেভাবে উত্থাপনও করেননি, কিন্তু তিনি নিজে চিন্তা করে সেই সকল আপত্তি উত্থাপন পূর্বক সেই সকল আপত্তির উত্তর প্রদান করেছেন। এই বিবরণের বহু বহু ভাষ্য রচিত হয়। অখণ্ডানন্দ মুনি বিবরণের তত্ত্বদীপন টিকা রচনা করেন। সর্বজ্ঞ বিষ্ণুভট্ট ঋজু বিবরণ টিকা রচনা করেন। চিৎসুখাচার্য তাৎপর্য দীপিকা টিকা রচনা করেন। আচার্য নৃসিংহাশ্রম বিবরণ ভাব প্রকাশিকা টিকা রচনা করেন। এতদ ব্যতীত বিবরণের প্রকটার্থ বিবরণ টিকাও বিদ্যমান, যদিও সেই টিকা অজ্ঞাত কর্তৃক তার গ্রন্থকারের নাম আমরা জানতে পারি না। সূত্র ভাষ্য টিকা পরম্পরায় এই সমস্ত গ্রন্থই অদ্বৈত বেদান্তের মূল গ্রন্থ। খ্রিস্টীয় নবম শতকে সর্বতন্ত্র স্বতন্ত্র এবং স্বরদর্শন গ্রন্থ প্রণেতা বাচস্পতি মিশ্র শাঙ্কর ভাষ্যের ভামতী টিকা রচনা করেন। এই ভামতী টিকার থেকেই অদ্বৈত বেদান্তের ভামতী প্রস্থান আরম্ভ হয়। ভামতী টিকার উপর অমলানন্দ সরস্বতী বেদান্ত কল্পতরু টিকা প্রণয়ন করেন এবং অপয় দীক্ষিত কল্পতরু পরিমল টিকা রচনা করেন। শঙ্করের সাক্ষাৎ শিষ্য সুরেশ্বরাচার্য শঙ্করাচার্য প্রণীত বৃহদারণ্যক উপনিষদ ভাষ্যের উপরে বৃহদারণ্যক ভাষ্য বার্তিক রচনা করেন এবং শঙ্করাচার্য প্রণীত তৈত্তিরীয় উপনিষদ ভাষ্যের উপরেও তৈত্তিরীয় ভাষ্য বার্তিক প্রণয়ন করেন। এই বার্তিকের থেকেই বার্তিক সম্প্রদায়ের আরম্ভ হয়। এতদ ব্যতীত সর্বজ্ঞাত্ম মুনি শাঙ্কর ভাষ্যের সংক্ষেপ ও শারীরক টিকা রচনা করেন। পরবর্তীকালে আচার্য মধুসূদন সরস্বতী, যিনি অদ্বৈত বেদান্তের অত্যন্ত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের প্রণেতা, তিনি কিন্তু এই সংক্ষেপ ও শারীরক টিকার সার সংগ্রহ টিকা রচনা করেছিলেন। এই সংক্ষেপ শারীরক টিকার থেকেই সংক্ষেপ ও শারীরক প্রস্থানের আরম্ভ। এই সংক্ষেপ শারীরক টিকা পরবর্তীকালে বহু বেদান্ত গ্রন্থের উপরে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। সূত্র ভাষ্য বার্তিক টিকা পরম্পরায় রচিত এই সকল গ্রন্থকেই অদ্বৈত বেদান্তের মূল গ্রন্থরূপে স্বীকার করা হয়। এতদ ব্যতীত আমাদের শাস্ত্রে বহু প্রকরণ গ্রন্থ রচিত হয়েছে। প্রকরণ গ্রন্থের লক্ষণে বলা হয়ে থাকে শাস্ত্রৈক দেশ সম্বদ্ধং শাস্ত্রকার্যান্তরে স্থিতং আহু প্রকরণম নাম গ্রন্থভেদং বিপশ্চিত। অর্থাৎ যে গ্রন্থের দ্বারা শাস্ত্রের বিশেষ কার্য সাধিত হয় এবং যে গ্রন্থ শাস্ত্রের একদেশ বা এক অংশের সঙ্গে সম্বদ্ধ, সেইরূপ গ্রন্থভেদ বা গ্রন্থ বিশেষকেই বিপশ্চিত বা পণ্ডিত ব্যক্তিগণ প্রকরণ গ্রন্থ নামে অভিহিত করে থাকেন। অদ্বৈত সম্প্রদায়ের চতুর্থ শঙ্করাচার্য জ্ঞানঘন তত্ত্বশুদ্ধি নামক উল্লেখযোগ্য প্রকরণ গ্রন্থ রচনা করেন। চিৎসুখাচার্য, যিনি পঞ্চম শঙ্করাচার্য ছিলেন শৃঙ্গেরি মঠের, তিনি প্রত্যক তত্ত্ব প্রদীপিকা নামের উল্লেখযোগ্য প্রকরণ গ্রন্থ রচনা করেন। তৎপরবর্তীকালে আচার্য নৃসিংহাশ্রম, তিনি অদ্বৈত দীপিকা নামের অতি উল্লেখযোগ্য প্রকরণ গ্রন্থ রচনা করেছিলেন। এই নৃসিংহাশ্রমের সময়ই দ্বৈত বেদান্তিগণ মত্ত হস্তির ন্যায় অদ্বৈত বেদান্তকে খণ্ডন করার চেষ্টা করেছিলেন। এই মত্ত হস্তির ন্যায় উপমা স্বয়ং বেদান্ত পরিভাষাকার তার গ্রন্থে উল্লেখ করেছেন। নৃসিংহাশ্রম তার অদ্বৈত দীপিকা গ্রন্থে মাধ্যমত খণ্ডন করেন।
মাধ্য আচার্য ব্যাসতীর্থ তাঁর ন্যায়ামৃত গ্রন্থে অদ্বৈত দীপিকায় উপস্থাপিত অদ্বৈত সিদ্ধান্ত সমূহ অতি বিস্তৃত রূপে খণ্ডন করেন। অনন্তর আচার্য মধুসূদন সরস্বতী মাধ্য আচার্য ব্যাসতীর্থ প্রণীত ন্যায়ামৃত গ্রন্থকে পঙ্ক্তিসহ খণ্ডন করে অদ্বৈত সিদ্ধি গ্রন্থ রচনা করেন। আচার্য ব্রহ্মানন্দ সরস্বতী অদ্বৈত সিদ্ধির উপরে লঘুচন্দ্রিকা টিকা রচনা করেন। অদ্বৈত সিদ্ধির উপর অন্য টিকাও প্রসিদ্ধ। মহামহোপাধ্যায় যোগেন্দ্রনাথ বাগচি মহাশয় অদ্বৈত সিদ্ধির বালবোধিনী টিকা রচনা করেন। এতদ ব্যতীত অদ্বৈত সিদ্ধির গুরুচন্দ্রিকা টিকাও বিদ্যমান। অদ্বৈত শাস্ত্রে বেদান্ত পরিভাষা, বেদান্ত সার প্রভৃতি গ্রন্থ প্রথম শিক্ষার্থীর জন্য রচিত উল্লেখযোগ্য প্রকরণ গ্রন্থ। এই দুইটি গ্রন্থই বিবরণ সম্প্রদায় অবলম্বনে রচিত, যদিও বেদান্ত পরিভাষাকার সর্বত্র বিবরণ মত অনুসরণ করেননি। বহুস্থলে তিনি সংক্ষেপ শারীরক মত অনুসরণ করেছেন এবং তিনি বহুস্থলে নিজের মতো, নিজের স্বতন্ত্র মতো উপস্থাপন করেছেন। পরবর্তী বক্তৃতায় আমরা শঙ্করাচার্য বিষয়ে আরও কিছু বলবার চেষ্টা করব। আমরা এই বক্তৃতায় কেবল বেদান্ত সম্প্রদায় এবং অদ্বৈত বেদান্ত সম্প্রদায়ের গ্রন্থসমূহের সংক্ষিপ্ত পরিচয় মাত্র প্রদান করলাম।